আমার নাম মোহাম্মদ শাহ আলম। আমি ঢাকায় পায়ে রিক্সা চালাই। গ্রাম আমাদের দক্ষিণ সিনেগাড়ি, জেলা নীলফামারী, থানা কিশোরগঞ্জ, ইউনিয়ন মাগুরে। আমার এই মেয়েটাকে নিয়ে আজকে 1 বছর ধরে রংপুর মেডিকেল থেকে চিকিৎসা করতেছি। এলাকার অনেক লোকজন আমাদেরকে সাহায্য করছে, বা এই কিশোরগঞ্জ উপজেলা থেকে ওনারা কিছু সাহায্য করছে। এগুলো দিয়ে এইভাবে আমরা ইদানিং চিকিৎসা করতে করতে লাস্টে এখানকার রংপুরের ডাক্তারেরা এরা পাঠিয়ে দিল ঢাকায়, রেফার করে। ঢাকায় যেয়ে আমরা ভর্তি হলাম ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল, যেটার নাম ছিল ওইটাতে ভর্তি। ওখান থেকে ওরা রেফার করলো পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে থাকার পর পিজির থেকে এনারা বললো যে 60 মিনিট মেশিনের ভেতরে এই বাচ্চাটা থাকা লাগবে। থাকার পর এই বাচ্চার ভেনের পরীক্ষা, যাকে বলে রগের পরীক্ষা, ওই মেশিনের ভেতর মেশিনে পরীক্ষা করাইলাম। পরে ধরা পড়লো এই ক্যালোরি সিলডম। আমরা এখানে সর্বপ্রথম রংপুরে পাচ্ছি রিপোর্ট লিভার সিরোসি। এখন বাচ্চা ওখানে রিপোর্ট ধরা পড়ছে ক্যালোরি সিলডম, যা হাতে গোনা বিশ্বে কয়েকজনকার হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমার এই মেয়েটা। এখন পিজি হাসপাতালে ডাক্তার বলছে, জাহিদুর রহমান স্যার, উনি বলছে যে বাচ্চাটাকে যদি আপনারা ইন্ডিয়ায় নিয়ে যেতে পারেন তাহলে বাচ্চাটা দ্রুত গতিতে ভালো হবে। এই চিকিৎসা আমাদের বাংলাদেশে নাই। এখন তো আমার সেই সামর্থ্য নাই, যা কিছু ছিল সব শেষ। এখন যে একটা ঘরে থাকার জায়গা, এটাও মনে করেন বিক্রি করছে আমার ভাইয়ের কাছে। ওরকম ভাই এখনো কিছু চায় নাই, বা বলেও নাই যে ঘর ভাঙা, বা এরকম বলেনি। দেখি চেষ্টা করতেছি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মনে করেন যে বাচ্চারা আমি নিয়ে যেতে পারবো, বা ঘরের জায়গাটুকু ফিরিয়ে নিতে পারবো। এই আমার বক্তব্য। কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা প্রায় 1 বছর থেকে আমরা ঘুরতে আছি, খালি রংপুর থেকে ঢাকা, ঢাকা থেকে রংপুর, এভাবে চলতে আছে। এখন এই চিকিৎসা করাতে আনুমানিক কত টাকা খরচ হয়? এখনো আনুমানিক এরা বলে নাই। এরা বলছে যে ইন্ডিয়ায় গেলে ওই ডাক্তার যে অ্যামাউন্ট দেবে আপনি এই অ্যামাউন্টে চিকিৎসা চালান।